আমি তার বিচার চাই, আমি তার ন্যায্য বিচার চাই। আমার বাবারে যে এইভাবে খুন করছে রে, আমি তার ফাঁসি চাই। আপনার বাবার সাথে কারো কি কোনো ঝামেলা ছিল আপনি জানেন? আমার জানা মতে আমার বাবার সাথে কারো কোনো ঝামেলা ছিল না, কারো কোনো ঝামেলা ছিল না। আমার বাবার নাগাল ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই রে। রাজনীতির সাথে যুক্ত ছিল? না, আমার বাবা কোনো রাজনীতি করে না, আমার বাবা কোনো রাজনীতি করে না, আমার বাবা কোনো রাজনীতিতে যুক্ত ছিল না, কোনো রাজনীতিতে যুক্ত ছিল না। আমার আব্বা খালি দোকান করতো, আর কোনো কিছুই করতো না। আমার আব্বা খালি দোকান করতো, আর কিছুই করতো না। আমরা ইসলামীদের সাথে কথা বলে যেটা জানতে পারছি যে হচ্ছে উনি রাত 10টার পরে হচ্ছে দোকান বন্ধ করে বাসার দিকে রওনা হয়েছিল। উনি কি প্রতিদিনই এই একই সময়ে যাইতো, বা ওই দিন দোকানের বিক্রি বেচা কেনা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল, কেউ বলছে কিনা বা কোনো কিছু জানেন কিনা? না, এই বিষয়ে আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। এই বিষয়ে আমরা জানলে তো আমার মায়ের রাইতে বুঝাইতো। আপনার কোনো লেনদেন ছিল এই ধরনের কোনো? লেনদেন বলতে আমার আব্বার কাছে আর কেউ টাকা পাইতো না। আমার আব্বাই মানুষের কাছে টাকা পাইতো, আমার আব্বাই মানুষের কাছে টাকা পাইতো। আমার আব্বার 12 লাখ টাকা ঋণ ছিল। আর কথা ছিল আলকাতা মধ্যে মানুষ আলকাতা দিলে টাকা দিত না, মাত্র 12 লাখ টাকার মধ্যে 3 লাখ 3.5 লাখ টাকা উঠছে, আর একটা টাকা উঠে না, 8 লাখ টাকা, 8 লাখ টাকা বাকি ছিল। আমার আব্বার কেউ টাকা দেয় নাই, কেউ টাকা দেয় নাই। জমি জমা নিয়ে কারো পারিবারিক না, জমি জমা নিয়ে কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, জমি জমা নিয়ে কারোর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। মানববন্ধনে এসেছি আমার বাবারে যে হত্যা করছে, আমি তার দৃষ্টান্তমূলক বিচার চাই, আমি তার ফাঁসি চাই, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আপনার বাবার সাথে পারিবারিক বা কোনো বিষয়ে কারো আমার জানা মতে আমার বাবার সাথে কারো কোনো শত্রুতা ছিল না।